ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চলে এসেছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা ভারত ইলেকট্রনিক্সের হোম পেজে। আমরা সকলেই জানি বিইএল শর্ট ফর্মে, যেটা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে 18 জন ট্রেনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অফিসার নিয়োগ করা হচ্ছে। সকল ভারতীয়রা আবেদন করতে পারবেন এই পোস্টগুলোর জন্য। কোন কোন ক্ষেত্রে কি কি পোস্ট আছে, কতগুলি করে পোস্ট নির্বাচন করা হচ্ছে, কি কি যোগ্যতা লাগবে, অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে পাওয়া যাবে, কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ভরতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, কবে তার লাস্ট ডেট, কত টাকা স্যালারি, সব কিছুর ডিটেলসে বলে দেবো। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেউ কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করে গেলে কিন্তু জানতে পারবেন না। চলুন আমরা জেনে নিই বাংলায় বিজ্ঞপ্তিটি কী কী বলা হয়েছে, তার পাশাপাশি আমরা নোটিশটি থেকেও আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। দেখুন, এখানেই বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্সে 18 জন ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার অফিসার। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 18 জন ট্রেনি ইঞ্জিনিয়ার, ট্রেনি অফিসার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে। দেখুন কী কী শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্ট কোড TE1, এটার জন্য 8টা, ইলেকট্রনিক্সে 2, মেকানিক্যালের জন্য 4টে, ইলেকট্রনিক্সে 1জন, সিভিলের জন্য 2। এরপর আছে ট্রেনি অফিসার পোস্ট কোড TO1, এর জন্য 2, ফিন্যান্স প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্ট কোড PE1, এর জন্য 6টা, ইলেকট্রনিক্সে 3জন, মেকানিক্যালে 3জন, প্রজেক্ট অফিসার পোস্ট কোড PO1, এর জন্য 1টি, HR। যোগ্যতা কী লাগছে না, ট্রেনি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিটেক, BSc ইঞ্জিনিয়ারিং। ট্রেনি অফিসার এর ক্ষেত্রে ফিন্যান্সে 2 বছরের পূর্ণ সময়ের MBA। প্রজেক্ট ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট ডিসিপ্লিনে BE, বিটেক, BSc ইঞ্জিনিয়ারিং। প্রজেক্ট অফিসার 2 বছরের পূর্ণ সময়ের MBA, MSW। ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসারের ক্ষেত্রে অন্তত 1 বছরের অভিজ্ঞতা ও বাকিদের ক্ষেত্রে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে 1 আগস্ট 2020 তারিখের হিসাবে। আবেদন ফিটা জেনে রাখুন। আবেদন ফি প্রজেক্ট ইঞ্জিনিয়ার অফিসারের ক্ষেত্রে 500 টাকা এবং ট্রেনি ইঞ্জিনিয়ার অফিসারের ক্ষেত্রে 200 টাকা। ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অনুকূলে। প্রদেয় হবে পুনেতে। তপশিলি জাতি, উপজাতীয়, শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না, অর্থাৎ SC, ST, EWS বা PWD এর জন্য ফি লাগবে না। কীভাবে আবেদন করতে হবে না, অনলাইনে গিয়ে ওয়েবসাইটে গিয়ে একটা দরখাস্ত ওদের ওখান থেকে দেওয়া থাকবে, আর অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে। সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত বয়ান ডাউনলোড করতে হবে, বৈধ ইমেল ID ও মোবাইল নম্বর থাকতে হবে, পূরণ করা আবেদনপত্র, আর যে ডিমান্ড ড্রাফট 500 টাকা বা 200 টাকা কাটা হয়েছে সেই ডিমান্ড ড্রাফট, আর সব কিছু ডিটেলস, সার্টিফিকেট সহ সব কোয়ালিফিকেশানের জেরক্স, সব কিছুর জেরক্স, আর ডিমান্ড ড্রাফট এর জেরক্স, আর অ্যাপ্লিকেশান ফর্ম জেরক্স দিয়ে একটা খামে ভরে, খামের মধ্যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা লিখে যে ঠিকানাটা বলছে এই ঠিকানায় পাঠাতে হবে। sr.dy.general manager HR&A, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, NDA রোড, পাসান, পুনে 411021 ঠিকানায় পৌঁছাতে হবে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে আমি ডিটেলসে কিছু বলে দিচ্ছি। নোটিশটি দেখে, অর্থাৎ অফিসিয়াল নোটিশটি দেখে আমি কিছু বলে দিচ্ছি। দেখেন কী কী বলা হয়েছে। দেখুন এখানে আরও কী কী বলা হয়েছে। দেখুন, মেকানিক্যালের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ফর ট্রেনি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল কী করতে হবে না, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন এনি অফ দি এরিয়াস লাইক ডিজাইনিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাসেম্বলি, প্রোডাকশন প্ল্যানিংয়ে অ্যান্ড কন্ট্রোল, সেটা কন্ট্রোল করা, কোয়ালিটি কন্ট্রোল, পারচেজ, মেটেরিয়াল হ্যান্ডলিং, inventory control, product support, plant maintenance activities including air conditioning and compressor। যারা মেকানিক্যাল ক্ষেত্রে আছেন বা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে ডিজাইনিং, প্রোডাকশন প্ল্যানিং করতে হবে, সেই এক্সপিরিয়েন্স থাকতে হবে, কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল, সেই মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে সেই কন্ট্রোল এক্সপিরিয়েন্স থাকতে হবে, পারচেস করতে হবে, মেটেরিয়াল হ্যান্ডলিং, যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়াল হ্যান্ডলিং করতে হবে, ইনভেন্টরি কন্ট্রোল, কেনা বেচা সব কিছু, ইনভেন্টরি কন্ট্রোল, প্রোডাক্ট সাপোর্ট,
প্ল্যান্ট মেনটেনেন্স অ্যাক্টিভিটিস ইনক্লুডিং এয়ার কন্ডিশনিং অ্যান্ড কম্প্রেসার্স, এইগুলো থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আর কি আছে, এক্সপিরিয়েন্স ফর প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এদের ক্ষেত্রে কি মেকানিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন এনি অফ দি এরিয়াস লাইক ডিজাইনিং অফ ভেরিয়াস পার্টস, বিভিন্ন ধরনের পার্টের ডিজাইনিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসেম্বলি অফ সিস্টেমস অ্যান্ড সাব সিস্টেমস, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, এটাও একই, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটিস, পারচেস অফ ভেরিয়াস পার্টস, সব বিভিন্ন রকমের পার্টস পারচেস করতে হবে। মেটেরিয়াল হ্যান্ডলিং করতে হবে। ইনভেন্টরি কন্ট্রোল, কাস্টমার হ্যান্ডলিং, এখানে কাস্টমার হ্যান্ডলিংয়ে আছে, এটা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কাস্টমার হ্যান্ডলিং, প্রোডাক্ট সাপোর্ট, হ্যান্ডলিং অফ প্ল্যান্ট মেনটেনেন্স অ্যাক্টিভিটিস ইনক্লুডিং এয়ার কন্ডিশনিং অ্যান্ড কম্প্রেসার। এয়ার কন্ডিশন অ্যান্ড কম্প্রেসার এইগুলোর ক্ষেত্রে মেনটেনেন্স এবং সেটার অপারেট করতে জানতে হবে। ইলেকট্রনিক্স, এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ফর ট্রেনি ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন এনি অফ দি এরিয়াস লাইক এমবেডেড সিস্টেম, digital signal processing, image processing and power electronics design, assembly, testing. Experience for project engineer, electronics hands-on experience in any of the areas like embedded systems, digital signal processing, image processing, power electronics design, assembly, testing, using test instruments like network analyzer, spectrum analyzer, signal generation, RF power meters, quality assurance areas such as preparation of project documents, updating stores database, inspection of electrical and electronic components, spares, coordinating with customers and clearance etc. এইগুলো। আর দেখুন কিভাবে হবে, পরীক্ষা হবে 100 মার্কসের, অর্থাৎ যেটা শর্ট লিস্টেড হবে, কিভাবে বাছাই হবে সেটা হবে 100 মার্কসের একটা থাকবে, যেটা এলিজিবিলিটি টেস্ট বলা হয়, সেটা 100 মার্কসের থাকবে। কী হবে না, এগ্রিগেট যার পার্সেন্টেজ বেশি আছে রেজাল্টের, বিটেক, বিই, বিএসসি ইঞ্জিনিয়ারিং, MBA, MSW ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিনস, এখানে যেন 75% থাকবে, 75 মার্কস। রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এটার জন্য 10 মার্কস থাকবে। আড়াই মার্কস উইল বি অ্যালোকেটেড উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স, যাদের মিনিমাম সাধারণ যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেইটার ওপর আড়াই থাকবে, 2.5। আর বাকিটা হচ্ছে যেটা এক্সট্রা যে এক্সপিরিয়েন্স, অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স, আরও যার এক্সপিরিয়েন্স আছে সেটার জন্য 1.25 থাকবে। 6 মান্থস সাবজেক্ট টু আ মিনিমাম অফ 10 মার্কস, অর্থাৎ যারা আবার 6 মাসের ট্রেনিং করা থাকবে বা আগে থেকে এক্সপিরিয়েন্স করা থাকবে, 6 মাসের অভিজ্ঞতা থাকবে, তাদের সেই থেকেই 10 মার্কস থাকবে। আর ইন্টারভিউ ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ভিডিও বেসডের জন্য 15 মার্কস থাকবে। আর কি আছে দেখুন, স্যালারি কী কী থাকছে। ট্রেনি ইঞ্জিনিয়ার 1-এর ক্ষেত্রে উইল বি এনগেজড ইনিশিয়ালি ফর আ পিরিয়ড অফ 1 year হুইচ মে বি এক্সটেন্ডেড আপ টু ম্যাক্সিমাম অফ 3 years, অর্থাৎ প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর ওটা বাড়ানো যেতে পারে 3 বছরের জন্য, সেটা প্রয়োজন হিসেবে এবং আলাদা পারফরমেন্স হিসেবে নিয়োগ করা যেতে পারে। ক্যান্ডিডেটস উইল বি পেড আ কনসোলিডেটেড রেমুনারেশন, অর্থাৎ একটা যেটাকে আমরা স্টাইপেন্ড বলি, অনেকে সান্ত্বনা পুরস্কার বলি না, সেরকম একটা টাকা দেওয়া হবে, সেটা হচ্ছে 25,000 টাকা। প্রথমে ফার্স্ট ইয়ারের জন্য 25,000 টাকা, যেটা 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর সেকেন্ড ইয়ারের জন্য 28,000 এবং থার্ডের জন্য 31,000, এইভাবে হবে। আচ্ছা, ট্রেনি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 3 বছর ছিল, আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 4 বছর করা হয়েছে। তো প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর 4 বছরের জন্য এক্সটেন্ড করা হবে। প্রথম বছরে 35,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 45,000 এবং চতুর্থ বছর 50,000, এইভাবে পে করা হবে। আবার অ্যাডিশনালি বা এক্সট্রাভাবে 10,000 টাকা বছরে দেওয়া হবে, সেটা হচ্ছে যে মেডিকেল খরচ, ওষুধপত্র কেনা, তারপর স্টিচিংয়ের চার্জেস, সেলাই, তারপর অন্যান্য খরচা, ফুড অয়েল অ্যালাওয়েন্স, অর্থাৎ হচ্ছে জুতো, জামা কাপড়, এইসবের জন্যে, খাওয়া দাওয়া, এইসবের জন্যে আমরা 10,000 টাকা এক্সট্রা দেওয়া হবে। দেখুন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, আগে এটা বলে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তবু আরেকবার বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস মিটিং দি অ্যাবাভ ক্রাইটেরিয়া শ্যাল ইমেল করতে হবে দ্য স্ক্যান কপি অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ হচ্ছে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা PDF ফর্ম, সেটা ডাউনলোড করে সেটা ফিল আপ করে, সেটা হচ্ছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হবে সেটা মেনশান করতে হবে, ফর দ্য পোস্ট হুইচ হি আর সি, ছেলে মেয়েরা যারা করবেন সেইটার অ্যাপ্লিকেশান ফর্মে ভরে সেটা মেল করতে হবে। তার পাশাপাশি একটা এক্সেল ফাইল ওদের ওখান থেকে দেওয়া হয়েছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও ফিল আপ করে ওটার সঙ্গে অ্যাটাচ ফাইল করে মেল করতে হবে। মেল কিসে করতে হবে না, CO
ntengr-1@bel.co.in এখানে মেল করতে হবে। স্টেজ 2 কী আছে? আফটার ইমেল অ্যাজ পার স্টেজ 1, স্টেজ 1-এ যেটা বললাম এইটা করার পর ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড হার্ড কপি অফ দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। হার্ড কপি একটা পাঠাতে হবে। হার্ড কপি মানে যেটাকে বলে ফর্ম ফিল আপ করে জেরক্স, সেই হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। এবং এক্সেল ফাইল যেটা আছে সেটা প্রিন্ট আউট করে, যেটা মেল করা হয়েছিল সেটা প্রিন্ট আউট করে, এবং ডিম্যান্ড ড্রাফট, অর্থাৎ যে ডিম্যান্ড ড্রাফটটা 200 টাকা 500 টাকা দিয়ে করা হয়েছে সেই ডিম্যান্ড ড্রাফটটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সব কিছু সেলফ অ্যাটেস্টেড করে, সব যা যা কোয়ালিফিকেশান আছে, যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস দিয়ে ওই যে ঠিকানাটা বলেছিলাম sr.dy জেনারেল ম্যানেজার HRNA ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, NDA রোড, পাসান, পুনে 411021 এখানে পাঠাতে হবে 15ই সেপ্টেম্বরের মধ্যে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্টস দেখুন, ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম, ডাউনলোড BEL ওয়েবসাইট, যেটা বললাম ওই যে ওয়েবসাইট থেকে যেটা অ্যাপ্লিকেশান ফর্ম ওটা দিতে হবে। ডিম্যান্ড ড্রাফট দিতে হবে। সার্টিফিকেট, মার্কশিট, এই যে বা যে কোনো বোর্ড ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, সাপোর্ট অফ প্রুফ অফ এজ, এইগুলো দিতে হবে। অল সার্টিফিকেট, সব কিছু সার্টিফিকেট দিতে হবে। ক্লাস 10 বা HS, আরও যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও দিতে হবে। কনভার্সন ফর্মুলা অফ কনভার্সন অফ CGPA, DGPA, OGPA ও লেটার গ্রেড টু পার্সেন্টেজ মার্কস, অ্যাওয়ার্ডেড ক্লাস, ডিউলি সার্টিফিকেট বাই দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হয় না অ্যাপ্লিকেবল, এইগুলো দিতে হবে। A copy of latest OBC certificate, a copy of SC, ST, EW certificate, latest OBC, SC, ST, EW certificate দিতে হবে। নন ক্রিমিনাল এরিয়ার সার্টিফিকেট ফর OBC ক্যান্ডিডেটস, ডিসেবিলিটি সার্টিফিকেট ইফ দ্য ক্যান্ডিডেট বিলংস টু পিডব্লিউডি যারা আছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও সার্টিফিকেট দিতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট ইজ এমপ্লয়েড গভর্নমেন্ট, কোয়াসি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, বললাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আর 2 পাসপোর্ট সাইজ কালার ফটো, 2টো কালার ফটো দিতে হবে পাসপোর্ট সাইজ। লাস্ট ডেট তো বলে দিলাম 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ভরতে হবে আর এক্সেল ফাইল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, কিন্তু সকলেই মন দিয়ে দেখবেন। আর এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা, দেখতে পাচ্ছেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পুনে ইউনিট পার্সোনাল পার্টিকুলার্স ফর্ম। দেখুন এখানে ফর্মটা আছে। পোস্ট অ্যাপ্লাইড ফর TE1, TO1, PE1, PO1 কোনটার জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটা এখানে টিক করতে হবে। পুট টিক করতে হবে। ডিসিপ্লিন ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ফিনান্স, HR এখানেও টিক করতে হবে। এখানে দেখুন নেম অফ ফুল মিস্টার মিসেস নামটা লিখতে হবে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ দিতে হবে। সেক্স মেল কি ফিমেল দিতে হবে। বাবার নাম, ন্যাশনালিটি, আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস উইথ পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, খুব সোজা আছে, আপনারা করে নিতে পারবেন, তবু আমি বলে দিচ্ছি। ফোন নাম্বার, ইমেল ID, মোবাইল ফোন নাম্বার, ক্যাটাগরি জেনারেল, OBC, SC, ST, EWS সার্টিফিকেট দিতে ওখানে দেওয়া আছে। ইন্ডিকেট ইফ ইউ আর এ পারসন উইথ ডিসএবিলিটি, ইফ ইয়েস এখানে দিতে হবে। OH, VH, HH এইগুলো যে ডিসএবিলিটির আছে সেইগুলো টিক করতে হবে। ডিগ্রি অফ ডিসএবিলিটি অ্যাজ ইন্ডিকেটেড দ্য সার্টিফিকেট। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ এইগুলো দিতে হবে। নিও বুদ্ধিস্ট, জোরাস্ট্রিয়ান, আদার্স প্লিজ স্পেসিফাই, এখানে টিক মেরে সেটা লিখতে হবে। হবিস কী হবি আছে আপনাদের ইচ্ছা, স্পেশাল ইন্টারেস্ট, আরও স্পেশাল ইন্টারেস্ট কী আছে দিতে হবে। ওয়েদার পার্টিসিপেন্ট NCC, স্কাউটস, কালচারাল অ্যাক্টিভিটিস, ডিবেট, কম্পিটিশন, স্পোর্টস সব কিছু যদি করে থাকেন, যদি NCCতে স্কাউট, কালচারাল অ্যাক্টিভিটিস, ডিবেট, কোনো বিতর্ক, কোনো কম্পিটিশান, কোনো খেলায় যদি যুক্ত থাকেন বা কোনো খেলেছেন এক্সপিরিয়েন্স থাকে, সব কিছু দিতে হবে। আর কী দিচ্ছে, কোয়ালিফিকেশান, একাডেমিক এগুলো দিতে হবে। এডুকেশনাল স্ট্যাটাস ফ্রম SSLC ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, মেন সাবজেক্ট এগ্রিগেট, ক্লাস, সিকিউর ইয়ার অফ পাসিং সব কিছু দিতে হবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্সটা লিখতে হবে, কোন কোন জায়গায় আগে কাজ করেছেন, কত বছরের অভিজ্ঞতা আছে, কী কোর্স করা ছিল, কত মাসের এক্সপিরিয়েন্স আছে, সব কিছু এখানে দিতে হবে। এখানে পে ডিটেলস দেওয়া আছে, কত টাকা পেতেন। যারা এক্স সার্ভিসম্যান তাদের নেম, রিলেশনস, রিলেটিভ এমপ্লয়েড ইন BEL, যদি হচ্ছে আপনাদের কোনো জানাশোনা BEL-এ কাজ করে থাকেন সেইগুলো দিতে হবে। তার নেম, তার রিলেশনশিপ, তার সম্পর্কে কী হয়, ডেজিগনেশন, কোন পোস্টে আছে, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে, ইউনিট, কোন ইউনিটে আছে। আর ইউ ওয়ার্কিং এনি অফ দ্য BEL ইউনিট, যদি আপনি মানে এক্সিস্টিং অর্থাৎ BEL-এ কর্মরত হয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না হয়ে থাকেন নো। ইফ ইয়েস এটা দেখলাম। আন্ডারটেকিং, তারপর এখানে সিগনেচার আছে, ডেট অ্যান্ড প্লেস, আর কিছু নাই। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পুরোটা। আশা করি সকলকে বোঝাতে পেরেছি।
এরপরে হচ্ছে এক্সেল ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে সেই এক্সেল ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এক্সেল ফাইল আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে দিতে হবে, ডান দিকে লিখতে হবে। তারপরে হচ্ছে পোস্ট কোড অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্যে অ্যাপ্লাই করছেন তার কোডটা দিতে হবে, 1 2 3 বা যেটা আছে। ইমেল আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাড্রেস লাইন 1 লাইন 2 লাইন 3 অ্যাড্রেসগুলো দিতে হবে, সিটি কোন সিটি দিতে হবে, পিনকোড দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কোয়ালিফিকেশান ইউজিসি অ্যাপ্রুভ কোর্স, এগ্রিগেট মার্কস অবটেন ইন ডিগ্রি, এগ্রিগেট কত পার্সেন্ট ছিল, এই যে কোর্স আছে, যদি সিজিপিএ, এসজিপিএ, ডিজিপিএ, ইউজিপিএ এইগুলো যদি থাকে তার পার্সেন্টেজ কত মার্কস ছিল এই কোর্সের জন্য, সব কিছু দিতে হবে। ক্যাটাগরি জেনারেল, ওসিবি, এসসি, এসটি, পিডব্লিউডি এটা দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছরের সেটা দিতে হবে। এখানে এই যে দেওয়া আছে দেখুন, এই যে ডু নট চেঞ্জ দ্য ফরম্যাট, অনলি ফিল আপ দি ইনফরমেশন অ্যান্ড সেন্ড এক্সেল ফাইল অ্যাজ ইট ইজ, এইটাই পাঠাতে হবে ইমেলে, যেটা বললাম আগে। আজকের মতো ভিডিও এইটুকুই, আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রতিনিয়ত এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে চলে আসবেন চাকরির সন্ধানে। যারা যারা নতুন এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতিনিয়ত চাকরির আপডেটগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।